নিশাই, এই হলো আমার পুকুর। এই পুকুরটা তোকে রাতের বেলা পাহারা দিতে হবে। তুই রাতের খাওয়া দাওয়া করে এখানে আসবি আর সকাল হলে চলে যাবি। কে, পারবি তো পুকুর পাহারা দিতে? আমাদের গ্রামের চৌধুরী জামাল চাচার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ চাচা, আমি পারবো। আমার কথায় জামাল চাচা বললেন, হ্যাঁ পারলে তো খুবই ভালো। ওই দেখ, পুকুরের কোণে একটা ছোট্ট ঘর বানিয়ে রাখছি, তুই ওখানে আরাম করে পারবি থাকতে। ওখানে বসে থাকার ফাঁকে ফাঁকে পুকুর পাহারা দিবি। ঘুমিয়ে রাত পার করে দিস না আবার। আমার পুকুর থেকে রাতে মাছ চুরি হয়, কে জানি মাছ ধরে এখানে খেয়ে কাটা ফেলে চলে যায়, সেজন্যই তোকে রাখা। তুই যদি ভালোভাবে আমার পুকুর পাহারা দিতে পারিস তাহলে তোকে মাস শেষে 10,000 টাকা বেতন দেব। আমি তো তোর পরিবারের অবস্থা জানি। তোর বাবা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, তোর মা অন্যর বাড়িতে কাজ করে। তুই আমার পুকুর পাহারা দেওয়ার কাজ করলে তোর বাবার ওষুধ কেনার টাকাও হবে, তোর মায়েরও আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। ওনার কথাই বললাম, হ্যাঁ চাচা, আপনি ঠিক বলেছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পুকুর ঠিকভাবে পাহারা দিব। আমার কথায় খুশি উনি বললেন, ঠিক আছে, তাহলে আজ রাত থেকে পাহারা দেওয়ার কাজ শুরু কর। আর শোন, তোকে একটা কথা বলি, এই পুকুরটা দিনের বেলা দেখতে স্বাভাবিক লাগলেও রাতে একটু ভয়ঙ্কর লাগে। তুই রাতে পুকুর পাহারা দিবি, হয়তো একটু একটু কিছু দেখতে পারিস, ওতে ভয় পাস না। তোকে আমি লাইট দিব আর একটা লাঠি, এগুলো নিয়ে পুকুর পাহারা দিলে কোনো সমস্যা হবে না। যা এখন বাড়িতে যা, আর রাত থেকে তোর কাজ শুরু। জামাল চাচার কথায় আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলাম বাবা শুয়ে আছে বিছানায়। তখন আমি বাবার পাশে গিয়ে বসে বললাম, বাবা, ও বাবা, চৌধুরী জামাল আছে না চাচা, ওনার তো একটা পুকুর আছে জানো? আরে আমাদের বিল পাড়ের ওইদিকে যে পুকুরটা, আজ রাত থেকে ওই পুকুরটা পাহারা দেওয়ার কাজ করব। তুমি তো অসুস্থ, তোমার ওষুধ আনতে হয়, সংসার চালাতে হয়। মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমি তো বড় হয়েছি, তাই ভাবলাম একটা কাজটা করি। আমার কথায় বাবা বললেন, তা বাবা রাতের বেলা কাজ করবি, কোনো সমস্যা হবে না? বাবার কথা আমি বাবার হাত ধরে বললাম, না বাবা, কিসের আবার সমস্যা হবে, আমি তো শুধু পুকুর পাহারা দিব। আমার কথায় মা ওখানে এসে বলল, তুই পারবি তো বাবা? আমি তো শুনেছি ওই পুকুর পাড়ে ভয়ের ঘটনা ঘটে, অনেকে অনেক কিছু দেখে ওই পুকুর পাড়ে। এর আগে যে পুকুর পাহারা দিত সে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আমি বলি কি, তুই অন্য কোনো কাম কাজ কর। মায়ের কথায় আমি বললাম, এখন হঠাৎ কোথায় কাজ পাবো মা বলো? আর মানুষে দেখে একটা বলে আরেকটা। তুমি কোনো চিন্তা করো না, আমি পুকুরটা পাহারা দিয়ে থাকি, এতে কোনো সমস্যা হলে বা বাদ দিয়ে দেবো তখন। তখন মা বলল, ঠিক আছে, তবু চিন্তা হয়, তুই সাবধানে পুকুর পাহারা দিস বাবা। মায়ের কথায় আমি রাজি হয়ে ঘরে গিয়ে একটু শুয়ে রইলাম। রাতে পুকুর পাহারা দিতে হবে এই ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার আগে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে সেদিন রাতে খাওয়া দাওয়া করে রওনা করলেন চৌধুরী বাবুর পুকুরের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে যেতে বুঝতে পারলাম জায়গা আসলে রাত্রেবেলা অন্যরকম লাগে, কেমন থমথমে পরিবেশ। আমি পুকুর পাড়ে গিয়ে আমার থাকার সেই ছোট্ট ঘরটাতে গেলাম। সেখানে গিয়ে একটু বসে তারপর এক হাতে লাঠি ও লাইট নিয়ে বাইরে বের হয়ে পুকুরের দিকে এদিক ওদিক লাইট মেরে ঘোরাঘুরি করলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি আর করে আবার সেই ঘরে এসে বসে রইলাম। ঘরটা পুকুরের এক কোণে। ঘরটা দুই দিকে দুটো জানালা আছে, জানলা দিয়ে পুকুরের দুই দিকটা দেখা যায়। আমি ঘরে বসে আছি, মাঝে মধ্যে বেরিয়ে লাইট মেরে চারিদিকে চেক করছি। এভাবে রাত যখন গভীর হলো তখন আমি ঘরে বসে একটু ঘুম ঘুম ভাব পাচ্ছিল। এমন সময় পুকুরের এক কোণে পানিতে একটা আওয়াজ পেলাম। আওয়াজটা পাবার সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু পুকুরের পানিতে গোসল করে যেমন আওয়াজ আসে ওরকম একটা আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজটা যেদিকে থেকে আসছে আমি লাইন অফ করে চুপি চুপি ওই দিকে এগোতে লাগলাম। ভাবলাম নিশ্চয়ই চোর হবে, মাছ ধরার জন্য জাল ফেলেছে পুকুরে। এই ভেবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারলাম পুকুরের পানিতে কেউ আছে, মনে হচ্ছে গোসল করছে। দেখ, এটা দেখে আমি হঠাৎ করে তার দিকে লাইটটা মারি। আমি লাইট মারার খুব সুন্দরী একটা মেয়ে আমার দিকে ঘুরে তাকায়। এই গভীর রাতে পুকুরের পানিতে মেয়েটাকে দেখে বললাম, আরে কে আপনি? এই মাঝরাতে পুকুরে নেমে কি করছেন? মাছ টাছ চুরি করতে আসেননি তো? আমার কথায় মেয়েটা আমার দিকে তাকিয়ে রইলেন। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি কথা বলছেন না যে? আপনি কি কথা বলতে পারেন না? আমার কথায় মেয়েটা বললেন, তুমি কে? তুমি এই রাতের বেলা এখানে কি করছো?
তখন আমি বললাম, আমি পুকুর পাহারা দেবার চাকরি নিয়েছি, এখন থেকে এই পুকুর পাহারা দিব আমি। এখন সত্যি সত্যি বলুন আপনি কে? আমার কথায় মেয়েটা বললেন, বলবো, আমার বিষয়ে তোমাকে বলবো, তার আগে একটা জিনিস দেখো। কথাটা বলে মেয়েটা পানিতে শুয়ে পড়ার মতো হলেন, আর তখনই আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। কারণ মেয়েটার উপরে মানুষের মতো হলেও কোমর থেকে নিচের দিকে মাছের মতো। এটা কিভাবে হতে পারে, কিভাবে সম্ভব? আমি মেয়েটার এমন রূপ দেখায় মেয়েটা এবার বললেন, কি, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো আমি সাধারণ কোনো মানুষ না, আমি একটা জলপরি। আমার নাম মরিয়ম, আমি এই পুকুরে থাকি। তুমি যেহেতু আমাকে দেখে ফেলেছ আর তুমি রোজ রাতেই পুকুর পাহারা দিবা, তাই তোমাকে সত্যিটা বললাম। তুমি আমার কথা কাউকে বলবা না, বললে তোমার ক্ষতি হয়ে যাবে। এই বলে সে মেয়েটা, মানে জলপরি, আমার চোখের সামনে পানিতে ডুবে মাছের মতো করে চলে যায়। জলপরি চলে যাবার পর আমি অবাক হয়ে সেখানে কিছুক্ষণ তাকিয়ে থাকি। এটা আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন না বাস্তব? আগে জলপরির গল্প শুনেছি, আজ বাস্তবে দেখব ভাবিনি। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার আমার ছোট্ট ঘরটাতে ফিরে আসি। এরপর আমি বাকি রাতটুকু আবারও লাইট মেরে পুকুরের নানান জায়গা দেখি সেই জলপরীকে দেখা যায় কিনা। কিন্তু না, সেই জলপরীকে সেই রাতে আর দেখতে পাই না। রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে আমি সেই পুকুর পাড় থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বাবার পাশে বসে খাবার খাই। সারা রাত পুকুর পাহারা দিয়েছি, একটু ঘুমোতে পারিনি, তাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম একেবারে বিকালে। বিকালে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেয়ে ঘরে বসে ভাবতে লাগলাম, চৌধুরী জামাল চাচার ওই পুকুরে তাহলে কি জলপরি বাস করে? আমি কেন জলপরিটাকে ওখানে দেখলাম? ও আমাকে বলেছিল ওর কথা যেন কাউকে না বলি, তাই আমি কথাটা গোপন রাখি। সেই জলপরীকে যে আমি দেখেছি এটা কাউকে বলি না। যাই হোক, এভাবে ঘরে বসেও বাইরে আড্ডা দিয়ে কেটে যায় দিনটা। দিন পেরে রাত আসা, রাত হওয়ায় আমি রাতের খাবার খেয়ে রেডি হয়ে লাইটটা নিয়ে চলে গেলাম আমার পুকুর পাহারা দেওয়ার কাজে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পুকুর পাড়ে পৌঁছে লাইট মেরে চারিদিকে ঘুরে দেখলাম। চারিদিকে ঘুরে দেখে আমার থাকার সেই ঘরে গিয়ে একটু শুয়ে আরাম করতে লাগলাম। আমি শুয়ে আছি, মাঝে মধ্যে জানলা দিয়ে লাইট মেরে দেখছি পুকুর পাড়ে কেউ আছে কিনা। এভাবে কেটে যেতে থাকে সময়। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ পুকুরের একদিকে থেকে আওয়াজ আসতে থাকে, কিরকম একটা আওয়াজ। আমি আওয়াজটা পেয়ে লাইট মারিনি, লাইট মারলে পালিয়ে যাবে হয়তো, এটা ওই জলপরীর আওয়াজ করছে। এই ভেবে লাইট অফ করে লাঠিটা নিয়ে চুপি চুপি এগিয়ে যেতে লাগলাম যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকটায়।